চট্টগ্রামের বাকলিয়ায় ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্তের ভবন ঘিরে রেখেছে স্থানীয়রা। স্থানীয়রা কি বলছেন আর পুলিশ কি ঘটনাস্থলে পৌঁছেছে কি না, একটু বিস্তারিতভাবে আমাদের জানাবেন কি ঘটেছে সেখানে। সারা দেশ যখন রামিসার ঘটনায় উত্তপ্ত ঠিক তখনকারই ঘটনা, এবং আজকে 4 থেকে 5 ঘন্টা আগে এই ঘটনাটি ঘটেছে। যে ঘটনার অভিযোগে এক যুবককে কিন্তু অবরুদ্ধ করে রেখেছে এলাকাবাসী। আমরা দেখছি প্রায় ঘন্টাখানেক সে অবরুদ্ধ, চট্টগ্রামের বাকলিয়া এলাকা। এবং এখানে আমরা যেটি দেখছি যে একটি মাদ্রাসা, স্থানীয় যে মাদ্রাসা, সেখানে যুবকটিকে তারা অবরুদ্ধ করে রেখেছেন একটি মাদ্রাসার গেটের ভেতরে। তবে পুলিশ তাকে উদ্ধার করতে আসায় এখানে কিন্তু এক ধরনের অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে। পুরো এলাকা কিন্তু আসলে বলা চলে যে এক ধরনের নিয়ন্ত্রণের বাইরে। পুলিশ কিন্তু দীর্ঘক্ষণ ধরে চেষ্টা করছে এই যিনি যার বিরুদ্ধে অভিযোগ এসছে তাকে উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমরা যেটি দেখছি যে স্থানীয় যারা এলাকায় বাসী আছেন তারা কিন্তু তাকে নিতে দিচ্ছে না। এবং পুলিশের প্রায় 3 থেকে 4টি গাড়ি এখানে ইতিমধ্যে এসে ফেরত গেছে, এবং পুলিশ দেখলেই তারা কিন্তু ক্ষুব্ধ হয়ে উঠছেন। এবং এর মধ্যে আমরা দেখেছি বেশ কয়েক দফা হাতাহাতি এবং ধস্তাধস্তির ঘটনাও ঘটেছে পুলিশের সাথে। তবে পুলিশ শান্ত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে দুপক্ষের মধ্যে কিন্তু এক ধরনের হাতাহাতি হচ্ছে, উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। এবং এই সড়কটি এখন পুরো লোকারণ্য, এবং শত শত মানুষ কিন্তু এখানে ভিড় করছেন। এবং যেই যুবকটির বিরুদ্ধে আসলে অভিযোগ, সেই অভিযোগটি মূলত আজকে দুপুরের একটি ঘটনা, যে ঘটনায় আসলে বলা হচ্ছে স্থানীয়দের ভাষ্যে যে আসলে যে শিশুটি আসলে ঘুমিয়েছিল দুপুরে, এবং ঘুমিয়ে থাকা শিশুটিকে মূলত একা পেয়ে এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটিয়েছে যে যুবক, সেই যুবকটি কিন্তু স্থানীয়, এখানে একটি দোকানে কাজ করে। যারা স্থানীয় আছে তারা বলছেন যে, এবং দোকানে এই কর্মচারী বয়স 32 বছরের মতো, এবং যেই শিশুটিকে আসলে এই ধর্ষণ করা হয়েছে বলা হচ্ছে সে কিন্তু এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার আছে, তার অবস্থা সংকটাপন্ন। এবং তার যে অভিভাবক বা তার যে পরিবার, তারা কিন্তু আসলে নিম্ন আয়ের পরিবার। আমরা যতটুকু জানতে পেরেছি তার পিতা একজন রিক্সা চালক এবং তার মা গার্মেন্টসে কাজ করেন। তো এলাকার পরিস্থিতি এখন বলা চলে অনেকটা নিয়ন্ত্রণের বাইরে, তবে পুলিশ চেষ্টা করছেন। কিন্তু এলাকাবাসীর দাবি হচ্ছে যে যার বিরুদ্ধে অভিযোগ তাকে কিন্তু তারাই আসলে এই ঘটনার ফয়সালা তারাই করতে চাচ্ছেন। Talvez cê tá com popo, é vapo, vapo no setor, é vapo, vapo do vapo.